أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। আলহামদুলিল্লাহ, প্রিয় ছাত্র ভাইরা, আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ রয়েছেন। তো গত সবকে আপনারা পড়েছিলেন র এর কায়দা। সেখানে ছিল র পুর বারিক। র কখন পুর হয় এবং র কখন বারিক হয় এটা আপনারা পড়েছিলেন। আজকেরে আপনারা পড়বেন আল্লাহু শব্দের কায়দা। সবক নাম্বার 13, আল্লাহু শব্দের কায়দা। আল্লাহু শব্দ আমরা সবাই প্রত্যেকে দেখতে পাচ্ছি, আলিফ লাম লাম হা, আল্লাহু। এই আল্লাহু শব্দটা কখন পুর এবং কখন বারিক হয়, কখন আল্লাহ হবে আর কখন আল্লাহ হবে, বুঝতে পেরেছেন? আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ, এখানে লা হচ্ছে। আর লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এখানে ল হচ্ছে। তো আল্লাহু শব্দটা কখন লা হবে আর কখন লা হবে সেই পড়াটা আজকে পড়বো। দেখেন, এখানে বলা হয়েছে যে আল্লাহু শব্দের উপরে একটা তাসদিদ রয়েছে। দেখেন, আল্লাহু শব্দের উপরে একটা তাসদিদ রয়েছে, দেখতে পাচ্ছেন? তাসদিদ ডাব্লিউর মতো দেখতে। আল্লাহু শব্দের উপরে একটা তাসদিদ রয়েছে। এই তাসদিদ ওয়ালা অক্ষরের আগের অক্ষরে, তাসদিদ ওয়ালা অক্ষরের আগের অক্ষরে যদি জাবার আর পেশ থাকে তাহলে তাহলে আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। তাসদিদ ওয়ালা অক্ষরের আগের অক্ষরে যদি জাবার আর পেশ থাকে তাহলে পুর অর্থাৎ ল পড়তে হবে, পুর অর্থাৎ ল। আর এই তাসদিদ ওয়ালা অক্ষরের আগের অক্ষরে যদি জের থাকে তাহলে বারিক পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। বুঝতে পেরেছেন? চলেন আমরা এই অনুশীলনের মধ্যে থেকে পড়তে পড়তে পড়াটা তৈরি করে ফেলবো এবং ইজরাটা মুখস্থ করে ফেলবো। আপনারা প্রত্যেকে মন দিয়ে দেখেন, এখান থেকে আমি পড়াটা আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। দেখেন, কফ, আলিফ জাবার ক, লাম লাম জাবার লাল, কলাল। এখানে লাম খাড়া যাবার ল হবে না লা হবে, সেটা এই আগের অক্ষরটা দেখে বোঝা যাবে। আল্লাহ শব্দে লাম তাসদিদের আগে জাবার এসেছে, তাই এখানে ল হবে। লাম খাড়া যাবার ল, কলাল্লাহ, হা পেশ হু, কলাল্লাহু। এখানে ইজরা দেখেন, ইজরা আমি প্রত্যেককে মুখস্থ করাবো, আপনারা প্রত্যেকে ইজরাকে মুখস্থ করে ফেলেন। আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যাবার এসেছে। প্রত্যেকে বলেন, আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর করে পড়তে হবে। আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যাবার এসেছে, আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে তাই আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। তাই আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে দেখেন, আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদ, লাম মুসাদ্দাদ মানে যে লামের উপর তাসদিদ আছে তাকে লাম মুসাদ্দাদ বলা হয়। আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদের ডান দিকে বা আগে, আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে, পুর অর্থাৎ ল পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। আল্লাহু শব্দে লাম মুসাদ্দাদের বলতে পারেন বা তাসদিদের বলতে পারেন। লাম তাসদিদের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। সাইদুর রহমান ভাই, শুধু দেখলে হবে না, পড়তে হবে, আমার সঙ্গে সঙ্গে পড়েন। প্রত্যেকে পড়েন, কেউ বসে থাকবেন না। আল্লাহ শব্দে লাম তাসদিদের বলতে পারেন বা মুসাদ্দাদের বলতে পারেন। লাম তাসদিদের ডান দিকে যাবার এসেছে, তাই আল্লাহর লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে, যেমন লাম খাড়া যাবার ল। তাহলে এখান থেকে আমি ডেকে নেব। আহ, আচ্ছা, এমডি আশরাফুল আলম ভাই, আপনি আসেন। আশরাফুল আলম ভাই। জি হুজুর। হ্যাঁ, আমি যে পড়াটা বললাম একটু কি বুঝতে পেরেছেন? আমি ভালো করে বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আল্লাহ শব্দ লেখা রয়েছে, আল্লাহ শব্দটা দিয়ে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আল্লাহ শব্দের লামের উপরে একটা তাসদিদ রয়েছে, দেখতে পাচ্ছেন? জি জি। হ্যাঁ, এই আল্লাহ শব্দে লাম তাসদিদের আগের অক্ষরটাই, আল্লাহ শব্দে লাম তাসদিদ রয়েছে তো, জি জি। এই লাম তাসদিদের আগের অক্ষরটায় যদি জাবার আর পেশ হয় বেশ, তাহলে তাকে তাহলে এটা পুর হবে। তাহলে পুরো তাহলে পুরো। আল্লাহর লামটা পুর হবে।
অর্থাৎ ল পড়তে হবে। বুঝতে পেরেছেন? ল আল্লাহ, কল আল্লাহ, আল্লাহ হ্যাঁ, ল পড়তে হবে। আর যদি আল্লাহ যদি আল্লাহ শব্দে লাম তাসদিদের আগের অক্ষরটা যদি জেদ থাকে তাহলে বারিক হবে আল্লাহ যদি শব্দের লামটা, পারি তখন লা পড়তে হবে। লা চলেন এখান থেকে বানান করে পড়েন। কফ আলিফ জবর ক হুম। লাম জবর লা লাম 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 জাবার লাম লাম জবর লা লাল, কলা লা, লাল লাম লাম জাবার লাল। লাম লাম জবর লাল হ্যাঁ, কলাল কটা টান হবে, আলিফ মাদ্দা, কলাল। কলাল হুম। লাম খাড়া জাবার, লাম খারা জবর লা আচ্ছা লাম ক খাড়া জাবার, শোনেন, লাম খাড়া যাবার এখানে লা হবে না ল হবে? ল বলো হ্যাঁ, লাম ল ল হ্যাঁ ল কেন হবে এখানে? এই লামের তাস আগে দিতেছে না, তাসদিদ নয়। এই লাম তাসদিদের মানে আল্লাহ শব্দে লাম তাসদিদের আগে জাবার এসেছে বলে এখানে ল হবে, বুঝতে পেরেছেন? লা জি হুম। কলা ল, তারপর হাফেজ হু হু, তাহলে কি হলো? কলা ল হু। কলাল্লাহু মাশাআল্লাহ। এখানে ইজরাটা করেন, আল্লাহ শব্দের ইজরাটা, আল্লাহ শব্দের লাম তাসদিদের আগে বলেন। লাম তাসদিদের আগে জাবার জবর এবং এসেছে। পেশ আসলে হুম। আল্লাহর লামকে পুর করে পড়তে হবে মাশাআল্লাহ, যেমন কলাল্লাহু, কলাল্লাহু লা নয় ল বলতে হবে, কলাল্লাহু। কলাল্লাহু মাশাআল্লাহ। মিল্টন ভাই আসেন, মিল্টন ভাই, আপনি দ্বিতীয় পড়াটা পড়েন। ইন্নাল্লাহু হু, ইন্নাল্লাহা মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, এখানে বানানটা করেন, বানানটা করে আমাদেরকে দেখান, প্রত্যেকে লক্ষ্য করেন, দেখেন এবং পড়েন। হামজা নুন জবর ইন হামজা নুন নুন জাবার জবর না। দেখেন, হামজা নুন জের রয়েছে। হ্যাঁ, হামজা নুন জের ইন ইন, না গুন্না হবে ইন। না নুন লাম জাবার নাল, ইন্নাল্লাহা লা হবে না ল আজ হবে? এখানে ল হবে যেহেতু হ্যাঁ, মুসাদ্দিদের পূর্বে জবর আছে, অতএব এখানে ল উচ্চারণ করতে হবে। হ্যাঁ, আল্লাহ শব্দে লাম আর মুসাদ্দাদের পূর্বে, মুসাদ্দিদের পূর্বে জবর আছে। হ্যাঁ, তাহলে লাম খাড়া যাবার ল বলেন। লহা হুম। ইন্নাল্লাহ। হুম। এখানে ছোট হা আছে যেহেতু হাটা ছোট উচ্চারণ হবে। হুম, আরো একবার স্পষ্ট করে উচ্চারণটা বলেন। ইন্নাল্লাহা মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তাহলে প্রত্যেকে শুনে নিয়েছেন, পড়াটা সুন্দর করে তৈরি করবেন। এমডি আমানুল্লাহ ভাই, আপনি দ্বিতীয়টা বলেন, দ্বিতীয় লাইনের প্রথমটা। হুদুদুল্লাহি হুম, বানান করে বলেন, হুদু ওয়াও মাদ্দা টান হবে, হুদুদুল্লাহি, সুন্দর করে বলতে হবে, বানান করে বলেন। হুদুদুল্লাহি লা হবে না ল হবে? হাফেজ লা হবে না ল হবে? লা লা হবে লা লা কেন হবে? হাজার আল্লাহ শব্দে লাম তাজদিদের পূর্বে দেখেন পেশ এসেছে, তাহলে এখানে পুর হবে, ল হবে। ল হবে ল হুম, তাহলে হাফেজ হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি লা হয়ে যাচ্ছে লহি। লহি চলেন বানান করেন, হুদুদুল্লাহি বানান করেন। হাফেজ দাল ওয়াও পেশ দু হুদু দাল পেশ দু হুদু দাল, হুদু দেখেন দালের পরে লা- এখানে একটা তাসদিদ আসছে, তাহলে তাসদিদ ওয়ালা অক্ষরটা তো আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। দাল লাম পেশ দু দুল, হুদু দু হুদুদুল হুদুদুল। হুদুদুল হুম। লাম খাড়া যাবার লা লাম খাড়া যাবার হুদুদুল্লাহ এখানে লা লা হবে, লাম খাড়া যাবার লা লাম হবে। লাম খাড়া যাবার ল হ্যাঁ, হুদুদুল্লাহ হাজের হি হুদুদুল্লাহি হলো না, একটু পাইকারি মতো হয়ে গেল, বুঝতে পেরেছেন? এখানে হুদু ওয়াও মাদ্দা টান দিতে দিয়ে বলতে হবে, হুদুদুল্লাহি। সময় যাবে, কি আছে, সুন্দর করে বলতে হবে, বুঝতে পেরেছেন? হুদুদুল্লাহি মাশাআল্লাহ, একদম তাড়াহুড়ো করবেন না,
খুব সুন্দর হয়েছে। এখানে আল্লাহ শব্দের ইজারা করেন। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে আল্লাহ পেশ এসেছে। শব্দের লাম মুসাদ্দাদের আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে হুম, পেশ এসেছে একে একে নয়, আল্লাহ উম, শব্দের লামকে, পুর- আল্লাহ শব্দের লামকে পুর করে পড়তে হবে। যেমন হুদুদুল্লাহি, যেমন হুদুদুল্লাহি, হুদু টান করতে হবে, বুঝতে পেরেছেন, ও মাদ্দা। হুদুদুল্লাহি। মাশাআল্লাহ, ঠিক আছে, সুন্দর হয়েছে। আরে একটু সুন্দর করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, বাশিরুল মন্ডল ভাই আসেন। বাশিরুল মন্ডল ভাই, তারপর এটা পড়েন। প্রত্যেকে পড়বেন, কেউ বসে থাকবেন না। যে সমস্ত ভাইরা বুঝতে পারবেন না হাত তুলবেন, বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। কেউ না পড়া করে যাবেন না, পড়া এখানে তৈরি করে দেবো। চলেন পড়েন। জিম না খ হুজুর, এটা বুঝতে পারছি না। এটা হ্যাঁ, খ হুজুর। হ্যাঁ, এটা তো খ। খ, লাম জাবার খল। ক, লাম, জবর, ফল। শোনেন বাশিরুল ভাই, একটা কথা প্রথমে কফ, প্রথমে আলিফ। বলি। শোনেন, এটা কিন্তু আপনি পড়া শোনাচ্ছেন না, এটা আপনার পড়া শুনে আমরা পাঁচজন পড়া তৈরি করব। ওই জন্য করে আওয়াজটা সুন্দর করে ক্লিয়ার করে একদম কেটে কেটে পড়া শোনাতে হবে, পড়তে হবে। পড়েন। খ, লাম, জবর, ফল। খল, খল, এখানে কোনো টান হবে না। খ, লাম, জবর, ফল। হ্যাঁ, কফ, লাম, পেশ, কুল। কুল, ফল কুল, খল কুল, হ্যাঁ। ফল কুল। লাম খাড়া জবর ল, ফল কুল ল। মাশাআল্লাহ, হ্যাঁ। হাজের হি, ফল কুল ল হি। ল টান হবে, খাড়া যাবার রয়েছে। ফল কুল লহি। ফল কুল ল হি। মাশাআল্লাহ, খুবই সুন্দর বলেছেন। এখানে আল্লাহ শব্দের লামের হুজুর, উপর এখানে তাসদিদ আমার আছে। একটা জিনিস বুঝতে পারছি না আমি। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই বলতে পারেন। এই তাসদিদের নিচে যেটা তাসদিদের মতনই কিন্তু বড়, ওইটা কি, আমি ওই অক্ষরটা কিন্তু প্রথম থেকে এখানে বুঝতে পারিনি। আচ্ছা, আচ্ছা, বলবেন তো। তাসদিদের মতো, তাসদিদের একটা বড়, এটা তাসদিদের মতো বড় তাসদিদ নয়। এটা হলো লাম, আর এখান থেকে গিয়ে এটা আর একটা লাম, বুঝতে পেরেছেন? এটা দুটো লাম হুজুর। হ্যাঁ, হ্যাঁ, আলিফ লাম লাম হা আল্লাহ, বুঝতে পেরেছেন? ঠিক আছে হুজুর, কিন্তু এটা আমি হ্যাঁ, প্রথমে ভেবে নিয়েছিলাম হ্যাঁ, এটা সিন, তাই ভাবছিলাম কিন্তু না, 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 দুটো লাম বড় বড়। আচ্ছা, এখানে এই আল্লাহ, আল্লাহ শব্দের লামের উপর তাসদিদ রয়েছে, এটা ইজরা করেন। আল্লাহ শব্দের লামের উপর তাসদিদ আছে। আল্লাহ আল্লাহ শব্দের শব্দের লাম লামের মুসাদ্দাদের আগে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে পেশ আছে। হুম, তাই তাই এটিকে তাই আল্লাহর লামকে ভ তাই আল্লাহর লামকে পুর পুর অর্থাৎ, মুখ, হুম, পুর অর্থাৎ ল পড়তে এটা হবে। লামকে পুর অর্থাৎ ল পড়তে হবে। যেমন হুজুর, এখানে খলকুল। আরেকটা আমার মানে ডাউট আছে। হ্যাঁ, এটা এখানে আমি দুটো। পুরোটা অ্যাকচুয়ালি বুঝতে পারি। কোনটা? যেমন লামের, এই লামের এখানে যে আলিফ আছে, আলিফটা আমরা পড়লাম না, এটা বলছি। হ্যাঁ, এবার হ্যাঁ, কফ আর লাম, এটা কফ লাম পেশ বললাম, কিন্তু এখানে আলিফ আছে এটা। হুম, হুম, দেখেন, দেখেন, এখানে একটা তাসদিদ দেখতে পাচ্ছেন তো, তাসদিদ। হ্যাঁ হুজুর। তাসদিদওয়ালা অক্ষরকে কি করে পড়তে হয় বলেন? তাসদিদওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, একবার তাসদিদওয়ালা আর অক্ষর। একবার মানে ওটা হ্যাঁ, ঠিক একবার করতে নিজে হবে। নিজে। তাহলে তাসদিদওয়ালা অক্ষরটাকে আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তো এই লামের উপর তাসদিদ রয়েছে, এই লামটাকে আপনি কি এই লামের সঙ্গে মিলিয়ে পড়তে পারবেন? এটাই জিজ্ঞাসা করতে হুজুর। কারণ এই লামে জাবা জের পেশ কিছুই নেই, ওই জন্য করে এই লামের সঙ্গে মিলিয়ে পড়া যাবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ। তারপরে এই আলিফটায়, এতেও জাবার জের পেশ পেশ কিছুই নেই, ওই জন্য করে এই আলিফের সঙ্গেও মিলিয়ে পড়া যাবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পেরেছি হুজুর। তো মানে এবারে, এক কথায় মানে আপনি যেটা বোঝাতে চাইছেন, হ্যাঁ, হ্যাঁ, মানে তাসদিদওয়ালা অক্ষরের আগে যদি কোনো অক্ষরে মানে জের জবর পেশ কিছুই না থাকে, তাহলে তার আগের অক্ষরটাকে মানে ওর সঙ্গে যুক্ত হবে। অবশ্যই, অবশ্যই, আপনি পুরো ঠিক ধরেছেন। সুন্দর হয়েছে তাহলে। বুঝতে পেরেছি হুজুর। ডাউট পুরো ক্লিয়ার হয়ে গেছে আপনার? হ্যাঁ, এতক্ষণ করে ডাউটটা পুরো ক্লিয়ার হয়ে গেছে। মাশাআল্লাহ। তাহলে আশা করি শুধু আপনার ক্লিয়ার হয়নি, যে সমস্ত ভাইদের এই বিষয়ে ডাউট হচ্ছিল আপনাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আহ, আপনারা এই পড়াটা দেখেন, দেখে দেখে বসে থাকবেন না, মুখস্থ করতে থাকেন। ঠিক আছে, সাইদুর রহমান ভাই আসেন, 3 নম্বর লাইনের।
প্রথম পড়াটা পড়েন, সাইদুর রহমান ভাই পড়েন। ডাল ডাল ইয়া যাবা ডাল ইয়াজের ই দাল দাই ইয়াজের, দাল ইয়াজের দি। ডাল ইয়াজের দি হুম। নু লাম জের লি নীল, নুন নীল লাম জের নীল। দু নাম জের নি দি নীল। দি নীল হুম। লাম হা লাম হা লাম খাড়া যাবার লা, হাজের হি লাম খাড়া যাবার লা। লাম খারা যাবার লা দিনিল্লা, হাজের হি দিল ইল্লা হাজের হি। হাজের হি বলেন। দিল দিনিল, ইল্লা দিনিল দিনিল্লাহি। দিনিল্লাহি মাশাআল্লাহ। এখানে এই আল্লাহ শব্দের তাসদিদ রয়েছে, এটার ইজরা করেন। বলেন। লামের ওপরে তাসদিদ আছে এটা বলতে হবে আল্লাহ শব্দে, অন্য অন্য জায়গায় লামে তাসদিদ থাকলে হবে আল না, শুধু আল্লাহ শব্দের, এটা কায়দা। আল্লাহর শব্দের ওপরে আল্লাহ তাসদিদ আছে শব্দে, আল্লাহ শব্দে লাম তাসদিদের ডান দিকের অক্ষরে আল্লাহর শব্দে লাম তাসদিদের ডান দিকের অক্ষরে জের এসেছে, জের এসেছে তাই আল্লাহর একে লামকে তাই আল্লাহর নামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। বারিক অর্থ লাভ করতে হবে। মাশাআল্লাহ। চলেন এই ইজরাটা সবাই মুখস্থ করে ফেলেন। তিনটের ইজরা একই, কিন্তু এখানে বারিকের ইজরা, এটা আপনারা প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। আল্লাহ শব্দে লাম তাসদিদের ডান দিকের অক্ষরে জের এসেছে। আল্লাহ শব্দে লাম তাসদিদের ডান দিকের অক্ষরে জের এসেছে। প্রত্যেকে মুখস্থ করেন। আল্লাহ শব্দে লাম তাসদিদের ডান দিকের অক্ষরে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। তাই আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। প্রত্যেকে মুখস্থ করে ফেলেন। আল্লাহ শব্দে লাম তাসদিদের ডান দিকের অক্ষরে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। আল্লাহ শব্দে লাম তাসদিদের ডান দিকের অক্ষরে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। আহ, আচ্ছা, তাহলে এখানে এই ইজরাটা আপনারা কিছুটা হলেও একটু একটু মুখস্থ করেছেন। এর পরের পড়াটা এখান থেকে আলী হোসেন ভাই আপনি পড়েন। আলী হোসেন ভাই পড়েন। বিসমিল্লাহ। জি হুজুর। হ্যাঁ, এখান থেকে পড়েন শেষের পড়াটা। আমরিল্লাহি। হুম। বানাম করে পড়বো? হ্যাঁ, বানান করে পড়েন, এটা তো পড়া মানে দেওয়া হচ্ছে তো, প্রত্যেক ভাই পড়া, অনেক ভাই তৈরি আচ্ছা, করছেন। ঠিক আছে। হ্যাঁ। হামজা মিজা আম, লাম যাব রিল, র, লাম খাজা ল, পরিষ্কার করে র, লাম জের রিল। ল রামজের রিল, লাম খাজা ল, আম বানানের পদ্ধতি হচ্ছে রিল না, ল, বানানের পদ্ধতি হচ্ছে না। আম, হামজা মিম জবর আম, র লাম জের রিল, হাম আম রিল। হামজা মিজা আম, র মিম যাব, র লাম হামজা জে মিম যাব, র লাম জের রিল, রামজের রিল, আম রিল। আম রিল, হাজির ল- হি, লাম আম খাড়া রিল হি। লাম খাড়া যাবার বাজাচ্ছে, লাম খাড়া যাবার লা। ও হ্যাঁ, আমরিল্লাহি। এখানে ল হবে না লা হবে? র ল। ল হবে। জি, ল কেন হবে? কারণ ডান দিকে জের এসেছে তাই। ডান দিকে জের আসলে বারিক হয়, লা পড়তে হয়, ল হয় না। ও, জাবার আর পেশ হলে জের তখন, আসলে হ্যাঁ, জের আসলে লা।
আর জবর আসলে? জাবার আর পেশ আসলে ল। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এই ডাউটটা ক্লিয়ার করে নেন, মানে গুলোগুলি করবেন না, একদম ক্লিয়ার করে নেন। তাহলে এখানে জের আসলে? আমরিল্লাহি। ও আচ্ছা। আচ্ছা আবার পড়ি তাইলে। হ্যাঁ হ্যাঁ। হামজা মিম জবর আম, রা রিম, রা লাম জবর রিল, র লাম আমরিল, জের, লাম র লাম জের। ল লাম জের রিল, লাম খা জবর লা, আমরিল্লাহ হাতেরহি, আমরিল্লাহি, লাহি। লাহি। চলেন এখানে ইজরা করেন। আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে এই সময় মুখস্থ করালাম। লাম হ্যাঁ হ্যাঁ। তাসদিদের ডান দিকে আল্লাহ করে। শব্দের ডান দিকে জের এসে তাকে ওকে লা পড়তে হবে, অর্থাৎ বারিক। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আল্লাহ শব্দে লাম তাসদিদের ডান দিকের অক্ষরে জের এসেছে, তাই আল্লাহর লামকে বারিক অর্থাৎ লা পড়তে হবে। জি হুজুর। তাহলে পড়াটা আপনারা দেখতে পেলেন। এবারে দেখেন এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে। 7 থেকে 10-এর মাখরাজের অনুশীলন করুন। 7 নম্বর মাখরাজ, 8 নম্বর মাখরাজ, 9 নম্বর মাখরাজ এবং 10 নম্বর মাখরাজ, এই মাখরাজ কটা আপনাদেরকে মুখস্থ করতে হবে, বুঝতে পেরেছেন? আল্লাহ শব্দের লাম কখন পুরা হয় আর কখন বারিক হয়, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাদের থেকে জেনে নেব, আপনারাই বলবেন। সাফিজউদ্দিন মোল্লা ভাই, আপনি বলেন আল্লাহ শব্দের লাম কখন পুর হয় আর কখন বারিক হয়। সাফিজউদ্দিন ভাই, আপনি বলেন। হ্যাঁ, লামের লামের উপরে এটা এটা জাবার প্রথমে এবং পেশ থাকলে, প্রথমে এটা বলতে হবে আল্লাহু শব্দে, লামের শুধু বললে হবে না, আল্লাহ আল্লাহু শব্দের শব্দে লাম তাসদিদের ডান আল্লাহ দিকে। শব্দের আল্লাহ শব্দে লামের লাম তাজদিদের তাজদিদের ডান সাইডে জাবার এবং পেশ থাকলে লামকে ল পু- পুর ল করে। এবং পুর পড়তে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপরে পুর করে ল পড়তে হবে। হুম। কারণ লাম লাম আল্লাহ আল্লাহু শব্দে আল্লাহ শব্দের শব্দের লাম তাজদিদের পূর্বে ডান দিকে, হ্যাঁ। পূর্বে নিচে জের থাকলে, ডান হুম দিকে জের জের থাকলে হুম। একে লাম আল্লাহ লা হবে, লা লা এবং হুম। বারিকে পড়তে হবে। মাশাআল্লাহ, বারিক করে পড়তে হবে অর্থাৎ লা লা এবং হবে। বারিকে পড়তে হবে, অথবা লা পড়তে হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। জি। ঠিক আছে। আচ্ছা, এটাই আজকের পড়া। ওয়াহিদুল হক ভাই, আপনি বলেন। আপনি বলেন, এটা পড়ার সঙ্গে ফিটিং করতে হবে, আপনারা ফিটিং করে আসছিলাম, আপনারা দেখছিলেন। আপনি বলেন, ওয়াহিদুল হক ভাই বলেন, আল্লাহ শব্দের লাম কখন পুরা হয় আর কখন বারিক হয়। আল্লাহ শব্দের আল্লাহ শব্দের পূর্বে ডান দিকের অক্ষরে জবর এবং পেশ থাকিলে পুর করে পড়তে হবে এবং ল করে পড়তে হবে। হুম। আল্লাহ শব্দের পূর্বে ডান দিকের অক্ষরে জের থাকিলে বারিক করে পড়তে হবে এবং লা করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আল্লাহ শব্দের আগে বলবেন না, আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের, এটা বলতে হবে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের ডান দিকের ডান অক্ষরে। অক্ষরে হ্যাঁ। ডান দিকের অক্ষরে বাকি আপনি সুন্দর বলেছেন, খুব সুন্দর হয়েছে, ঠিক আছে। আচ্ছা, মফিজউদ্দিন ভাই, আপনি আসেন। আপনি বলেন তো সুন্দর করে গুছিয়ে। আল্লাহর নাম। আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের ডান দিকের অক্ষরে। আল্লাহ আল্লাহর নাম মুসাদ্দাদের ডান দিকে অক্ষরে উম, অক্ষরে যদি জাবার অথবা পেশ উম, হয়। যাবার যদি পেশ হয় তো ল পড়তে হয়। হ্যাঁ। আহ, আহ, আর যদি জের হয় এর হয় তাহলে তো লা পড়তে হয়, বারিক। লা পড়তে হয় বাড়ি। মাশাআল্লাহ। আরো একটু সুন্দর করে দেখে নেন, আর ভাইরা বলছে, আপনি শুনে শুনে একটু মুখস্থ করে ফেলেন। মিল্টন শেখ ভাই, আপনি বলেন। আল্লাহ শব্দে লাম মুসাদ্দেদের পূর্বে যদি জবর এবং পেশ আসে তাহলে তাকে পুর করে বা ল পড়তে হবে। আর যদি জের আসে, আল্লাহ শব্দের লাম মুসাদ্দেদের পূর্বে অক্ষরে যদি জের আসে তাহলে তাকে বারিক করে পড়তে হবে। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। উদাহরণ ধরলে বলতে পারবেন, উদাহরণ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একটা বারিকের উদাহরণ দেন, বারিকের এই একটা যেমন উদাহরণ দেন। নিচে হুম। বারিকের উদাহরণ হচ্ছে বিসমিল্লাহ, নিচেরটাই আছে যেমন মাশাআল্লাহ, বিসম বিসমিল্লাহি। যেমন, বলেন।
বিসমিল্লাহি। মাশাআল্লাহ, এটা তাহলে বারিকের উদাহরণ, যেমন বিসমিল্লাহি। খুব সুন্দর বলেছেন। এখানে আল্লাহ বারিকের শব্দের, উদাহরণ। হ্যাঁ, আর আল্লাহ শব্দের আগে জের এসেছে। আর পুরের জের উদাহরণ, আছে, আর খলাকল, খলাকল লহি। খলা নয়, খলকুল। হ্যাঁ, খলকল লহি। খলকুল্লাহি। সুন্দর বলেছেন মিল্টন ভাই, খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আনোয়ার শেখ ভাই আপনি বলেন, আল্লাহ শব্দের লাম কখন পুর হয় আর কখন বারিক হয়? জি হুজুর। বলেন। আ- আল্লাহ, আল্লাহর শব্দের, আল্লাহ শব্দের ডান দিকে লাম মুসাদ্দাদের ডান দিকের অক্ষরে, লাম, লাম সাদ্দার ডান দিকের অক্ষরে লাম কে পুর করে পড়তে হয়। লাম মুসাদ্দাদের ডান দিকের অক্ষরে যদি জাবার অথবা পেশ হয়। যদি জাবার অথবা পেশ হয় হুম। তাকে তাহলে আল্লাহর পুর করে লামকে, পড়তে হয়। তাহলে আল্লাহর লামকে আল্লাহর লামকে, পুর, তাহলে আল্লাহর লামকে পুর পুর, অর্থাৎ ল পড়তে হয়। পুর অর্থাৎ ল পড়তে হয়। মাশাআল্লাহ। তারপর বলেন, আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের, লাম তাসদীদের ডান দিকের অক্ষরে যদি জের হয়। আল্লাহ শব্দের মুসাদ্দাদ লাম তার দিকে যদি জের হয় তাকে, লাম তাসদীদের ডান দিকের অক্ষরে, লাম তার দিকে ডান দিকের অক্ষরে হুম, যদি জের হয়, যদি জের হয় তাহলে আল্লাহর লামকে তাহলে আল্লাহর নামকে বারিক অর্থাৎ লা পড়তে হয়। বারিক অর্থাৎ লা করতে হয়। জি হুজুর, মাশাআল্লাহ। আমি নেটওয়ার্কে ডিস্টার্ব করছিল, কেটে কেটে আসছিল, ওই জন্য ভালো করে পড়তে পারিনি হুজুর। আচ্ছা আচ্ছা, এই ভিডিও দেখে দেখে মুখস্থ করে ফেলবেন, বুঝতে পেরেছেন? জি জি হুজুর। ঠিক আছে। আচ্ছা, সাদ্দাম হোসেন ভাই আপনি বলেন তো, আল্লাহ শব্দের লাম জি। কখন পুর আর কখন বারিক হয়? আল্লাহু শব্দের লামের উপরে, লামে মুস্তাকিনের কি বলছি, এটা ল- মুস্তাকিন বলে লাম কি? তাসদিদের বলেন, লাম তাসদিদের আচ্ছা ডান আচ্ছা, দিকের হ্যাঁ অক্ষরে। sorry। লাম তাসদিদের ডান দিকের অক্ষরে যদি জাবর বা পেশ আসে, তাকে পুর করে পড়তে হয়। তাকে নয়, তাহলে আল্লাহর আহ, লাম কি? হ্যাঁ হ্যাঁ, তাকে আল্লাহুর লামকে পুর তাকে করে নয়, পড়তে হয়। তাকে নয়, তাহলে যদি আচ্ছা, জাবার পেশ আসে তাহলে 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 আল্লাহর লাম লামকে কি? পুর করে আল্লাহর পড়তে লাম হয়। কি? আল্লাহুর লামকে পুর করে পড়তে হয়। মাশাআল্লাহ। আর আর যদি জের আসে, হুম, তাহলে তাকে বারিক করে পড়তে হয়, লা পড়তে হয়। লা পড়তে হয়। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন, আরো সুন্দর করে গুছিয়ে ফেলবেন। এটার ইজরা আম, আপনাদেরকে মুখস্থ করানোর চেষ্টা করেছি, তো ইজরাগুলো সুন্দর করে মুখস্থ করে ফেলবেন। বারাকাতুল্লাহ ভাই আপনি বলেন, জি হুজুর। আল্লাহ শব্দের লাম কখন পুর হয় আর কখন বারিক হয় বলেন। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদার ডান দিকে জবর থাকলে তাহলে আল্লাহ শব্দের লামকে পুর করে করতে হয়, অর্থাৎ ল করতে হয়, যেমন কল্লাহ। হু। আল্লাহ শব্দের কল্লাহ। হুম। আল্লাহ শব্দের লাম তাসদীদের ডান দিকের অক্ষরে জের থাকলে তাহলে আল্লাহ শব্দের লাম বারিক হয়, অর্থাৎ লাহ করতে হয়, যেমন ইন্নাল্লাহ। এটা হয়নি, ইন্না ল হয়ে যাচ্ছে, এটা তো পুর হয়ে যাচ্ছে। এমন একটা উদাহরণ বলতে হবে যার যেটা আল্লাহ শব্দের আগে জের হয়। ইন্নাল্লাহ। না, লা বললে হবে না এখানে, ল হবে তো এখানে। আল্লাহ শব্দের আগে যাবার এসেছে, তো ওই জন্য করে এটা লা বললে হবে না, এটা ল বলতে হবে। বুঝতে পেরেছেন? যে যে পড়ার মধ্যে, দিনিল্লাহি। হ্যাঁ, দিন ইল্লাহি এটাই হবে আল্লাহ হুজুর, শব্দের এটা আগে এখানে। বলতেছি, আচ্ছা আচ্ছা। এটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আচ্ছা, ও যাই হোক, ঠিক আছে, সুন্দর হয়েছে। আপনি পেজটা ছেড়ে দিয়েছেন, জাবারের সঙ্গে পেজটাও যুক্ত করে নেবেন। ঠিক আছে। আচ্ছা, রজব আলী ভাই আপনি আসেন। আচ্ছা, বারাকাতুল্লাহ ভাই আপনি কি বলেছেন? আপনি এই সবাই বললেন, বারাকাতুল্লাহ ভাই। ঠিক আছে, রজব আলী ভাই আপনি বলেন। হুজুর, আমি এত টাইম ক্লাসে আসছিলাম না, আমার নেটের প্রবলেম আসছিল খুব, মানে নেট শেষ হয়ে গেছিল। আচ্ছা, এতক্ষণ তো শুনছিলেন এর যে, আবার নেট ভরাইলাম, বুঝতে পেরেছি। তো আবার ক্লাস
ক্লাসে মা জয়েন হইলাম। মাশাআল্লাহ, তো এতক্ষণ মানে শুনছিলেন যে আল্লাহ শব্দের লাম কখন পুরো হয় আর কখন বারিক হয়? হ্যাঁ, হ্যাঁ শুনছিলাম, হ্যাঁ শুনছিলাম। হ্যাঁ, ওটাই বলেন, আর বাকি পড়াটা ভিডিও দেখে তৈরি করবেন। হুম। আল্লাহ শব্দের লাম তার দিকে ডান দিকে জবর অর্থাৎ পেশ জবর অর্থাৎ পেশ থাকিলে পুর অর্থাৎ ল হয়। হ্যাঁ, আর আরো আল্লাহ শব্দের ডান দিকে জের থাকিলে লা অর্থাৎ বারিক হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা, হুম। সাদ্দাম হোসেন ভাই আপনি আসেন তো। সুন্দর হয়েছে, ঠিক আছে। বাকি আপনারা ভিডিও দেখে সুন্দর করে তৈরি করবেন। সাদ্দাম হোসেন ভাই, জি হুজুর। হ্যাঁ, আপনাকে বলছি যে আপনি বেশি বেশি করে হাতে লেখা করবেন, বুঝতে পেরেছেন? জি হুজুর। আপনি যে প্রবলেমটা বললেন যে আমার অক্ষর চিনতে সমস্যা হচ্ছে, তো আপনি বেশি বেশি করে হাতে লেখা করবেন। মানে এমনি অক্ষর চিনতে অসুবিধা হয় না, যখন ওই একসঙ্গে অক্ষর গুলো আসে আচ্ছা, তখন একটু অসুবিধা হয়। যুক্ত অক্ষরগুলো, যুক্ত, হ্যাঁ যুক্ত অক্ষর, জি হুজুর। তাহলে আপনি বাকি যেমন লাস্টে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, তাহলে আপনি যুক্ত অক্ষরের মশ করেন, যুক্ত অক্ষরগুলো লেখেন, যুক্ত অক্ষরের যে লেখাগুলো আমাদের রয়েছে ওইগুলো লেখেন। আচ্ছা। হ্যাঁ, সাইদুর রহমান ভাই কি বলছেন বলেন। যদি বলছিলাম যে আল্লাহ শব্দটার উপরে যাওয়া জের আছে বা যাবারও আছে লাস্টে, তো ওখানে কি হবে? ওখানে একই হবে কি আল্লাহু, আল্লাহ, আল্লাহ, এটাই বুঝতে আল্লাহ, পারছিলাম। আল্লাহ হবে আল্লাহ। হার নিচে যেরকম জের আছে, হ্যাঁ, যেমন আছে আর তেমনটাই বলতে ওপরে হবে। আমরিল্লাহি, এখানে হি আছে, হি বলতে হবে। আমরিল্লাহি, মিহি হ্যাঁ, করে বলতে হবে, হি পাতলা করে। হ্যাঁ, না, হি বলতে হবে, হি। তারপরে আর ওখানে ইন্নাল্লাহ, হা বলতে হবে। ওই যে যাবার আছে ওই জন্য হ্যাঁ হ্যাঁ, ইন্নাল্লাহ, হা ক্বালাল্লাহু। পেশ আছে ওই জন্য হ্যাঁ কলাল্লাহু, হ্যাঁ, হু, হ্যাঁ, এখানে যেটা আছে সেটা বলতে হবে, কিন্তু এখানে হু বা আজ পেশ বুঝ এরকম, হ্যাঁ হ্যাঁ, ওখানেও ঠিক। হু। হ্যাঁ হ্যাঁ, ঠিক ওরকম হবে। এখানে আজকে যেটা কায়দা হলো সেটা আল্লাহ শব্দে এই যে লামের উপর তাসদিদ রয়েছে, এইটার কায়দা আজকে হয়েছে যে লাম খাওয়া যাবে লা হবে না ল হবে, কখন ল হবে আর কখন লা হবে। যখন এই এই তাসদিদের আগের অক্ষরে যাবার পেশ হবে তখন ল হবে, আর যখন এই তাসদিদের ল হবে, আগের অক্ষরে যখন জেদ থাকবে তখন এই লাম খাওয়া যাবারটা লা লা, হবে। লা হবে। মাশাআল্লাহ, এটাই আজকের পড়া ছিল, এটাই বুঝে নেবেন। ঠিক আছে, ঠিক তাহলে আছে। এই পর্যন্ত ক্লাসটি শেষ হলো। আর কারো কোনো, আচ্ছা, আব্দুল সালাম ভাই রয়েছেন, বলেন আব্দুল সালাম ভাই কি বলছেন, কি সমস্যা রয়েছে বলেন। আব্দুল সালাম ভাই বলেন, হ্যাঁ, বলেন। আব্দুল সালাম ভাই আপনার মাইকটা অন করেন এবং বলেন, তাড়াতাড়ি বলেন। আমাদের বলছিলাম নিচে যেটা আছে বাংলা লেখা, বলেন বলেন। যেটা বাংলা লেখা আছে সেটা আল্লাহু শব্দের আল্লাহু শব্দের ডান দিকে যাবার যাবার আসলে তাকে আল্লাহু লাম কে পুর করে পড়তে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা ইজি, আপনারা এটা যেটা বলছিলেন হ্যাঁ। আলাদা। আচ্ছা, আমরা যেটা বলছিলাম ওটা তাহলে আলাদা এটা বলছিলাম। হ্যাঁ, আহ আমরা যেটা বলছিলাম ওটা আলাদা এটা বলছেন। আলাদা। তো আপনি যদি হ্যাঁ, মানে এখান থেকে মুখস্থ করেন তাহলে এটাই থেকে মুখস্থ করবেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটাই থেকে মুখস্থ করলেও হয়ে যাবে। আল্লাহ শব্দে ডান দিকে যাওয়ার এসে তাই আল্লাহকে পুর করে পড়তে হবে। ঠিক আছে, এটাও বললে হবে। আহ, আচ্ছা, এটা মিল্টন বললে ভাই হবে। বলেন। হ্যাঁ হ্যাঁ, মিল্টন ভাই বলেন কি বলছেন। বলছি হুজুর, একটা প্রশ্ন, ওই এখানে যেহেতু আলিফ এবং লামটা মানে কাজে আসছে না কিন্তু দিয়ে আছে এখানে, এটা জানতে চাচ্ছি আমি। দেখেন, এইটা একটা নাম আল্লাহ, বুঝতে পেরেছেন? তো এখানে এই আলিফ লাম সব সব জায়গায় যে বাদ যায়, সব জায়গায় বাদ যায় না, কখনো কখনো পড়াও হয়, বুঝতে পেরেছেন? এটা যদি হ্যাঁ হ্যাঁ, মানে সেটা এ, আমি এ, বলছি। হ্যাঁ, এটা যদি শব্দের শুরুতে থাকতো তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা এমন ভাবে পড়তে হতো। তো ওই জন্য করে হ্যাঁ হ্যাঁ এটা লেখার ভিতরে থাকবে কিন্তু পড়ার মধ্যে আসবে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ এবার অন্য ভাইরা হয়তো প্রশ্নটা করছে না, আমি বুঝতে পারলাম। অন্যান্য জায়গায় কিন্তু এগুলো পড়া হচ্ছে, হ্যাঁ, জবর পেশ না থাকলেও পড়া হয়, কিন্তু হ্যাঁ এই হ্যাঁ। ক্ষেত্রে পড়াটা হচ্ছে না, আমি প্রশ্নটা করলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
আলী হাসান ভাই বলেন, কি বলছেন? আজকে ক্লাস এতটুকুই? হ্যাঁ, আজকের এই তো এই শুধু খালি আল্লাহ শব্দের কায়দা, ও, বুঝতে পেরেছেন? আর সবাইকে বলে দেন ওই আপনার ইউর থেকে টাকা চাইছিল, সবাই যেন দিয়ে দেয় আগামীকাল। এটা আপনি বলে দিলে হয়তো সবাই শুনবে। না না, এখানে আমাদের শুধু পড়াশোনা শোনা এবং দেওয়ার দায়িত্ব, বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা হুম আউট হুম। কোনো ঝামেলা জড়াতে যাব না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু, হেল্পলাইন থেকে বলছিল তাই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওগুলো ওনাদের কাজ, আমাদের কাজ শুধু পড়া দেওয়া এবং নেওয়া, বুঝতে পেরেছেন? ও, তাহলে ঠিক আছে, এই জি পর্যন্ত হুজুর। ক্লাসটি শেষ হলো। আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন, আপনাদের থেকে এবার আমি পড়া ধরবো, পিছনের পড়া ধরবো। ঠিক আছে হুজুর। হুম।